সারা জীবন কষ্ট করার তুলনায় আগামী 4 মাস যদি জীবন ধ্বংস হয়ে যায়, বেঁচে থাকলে চান্স হবে। কতক্ষণ পড়বা? সারাক্ষণই তোমাকে পড়তে হবে, ঘুম ছাড়া, খাওয়া দাওয়া, নামাজ। এইচএসসি 26 এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেক দ্বিধায় ভুগছো, অর্থাৎ অনেক টেনশন কাজ করছে যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, আমার কত ঘন্টা পড়া উচিত? আমি যদি এর একদম স্ট্রেইট কাট কোনো উত্তর দেই তোমার ভালো লাগবে না, বাট ভালো না লাগলেও আমার কিছু করার নেই। কারণ বিগত 16 বছরে আমি আমার একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে তোমার মতো হাজার হাজার লাখের অধিক শিক্ষার্থীকে আমি পড়িয়েছি এবং তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। এবং আমার এই দীর্ঘ 15 বছর অলরেডি পাস করে ফেলেছি। 16 বছরের অ্যাডমিশন ক্যারিয়ারে অফলাইন অনলাইন যুগে আমি বহুবার আমার কাছে আমার পার্সোনাল ব্যাচে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। এরকম বহু শিক্ষার্থীকে খুব কাছ থেকে দেখেছি। বহু শিক্ষার্থী আমার কাছে থেকে আমার পাশে বসে লেখাপড়া করেছে এবং দেখেছি তাদের চালচলন কেমন, পড়ার ধরন কেমন। সো যদি সত্যি কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ডিসেম্বরে পরীক্ষা হবে। দ্যাট মিনস আর তোমার হাতে সময় আছে সর্বোচ্চ 4 মাস। সো প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই 4 মাসের উপর ডিপেন্ড করবে তুমি জীবনে কত বড় মানুষ হবা, কোন সাবজেক্টে পড়বা, তোমার ক্যারিয়ার কেমন হবে, তুমি ফিউচারে কি উপায়ে, হালাল উপায়ে সর্বোচ্চ কত টাকা ইনকাম করবা, তোমার লাইফস্টাইল কেমন হবে। এভরিথিং ডিপেন্ডস অন 4 মান্থস। সো আমি যদি আজকে তোমাকে ধরা বাঁধা একটা রুটিন বাঁধিয়ে দিই, সকালে 3 ঘন্টা সাধারণ জ্ঞান পড়বা, তারপরে খাওয়া দাওয়া করবা, তারপরে তুমি বাংলা পড়বা, তারপরে আবার একটু রেস্ট নিবা, তারপরে ইংলিশ পড়বা, যদি এভাবে তোমাকে পার্ট টু পার্ট, আমরা অনেক রুটিন আমাদের এই জীবনে তৈরি করেছি, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো তুমি কোন দিন তোমার রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পেরেছো? তোমাকে প্রথমত স্বপ্ন দেখতে হবে যে অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট আমার জীবন ধ্বংস করে হলো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে হবে। যদি এইরকম একটা চিন্তা ভাবনায় আসতে পারো, তবেই তুমি ঢাবিয়ান হতে পারবা। কতক্ষণ পড়বা? ঢাবিতে চান্স পেতে হলে কত ঘন্টা পড়তে হয়? তোমার মেধা অনুযায়ী তোমার যতক্ষণ না সিলেবাস শেষ হবে ঠিক ততক্ষণ পড়তে হবে। তুমি যতক্ষণ না অসুস্থ হও ততক্ষণ পড়তে হবে। অর্থাৎ ডেইলি তুমি যদি 4 থেকে 5 ঘন্টা ঘুমিয়ে সুস্থ থাকতে পারো, তাহলে বাকি পুরোটা সময় তোমাকে পড়তে হবে। বিকজ তোমার কম্পিটিটর এখন আর তোমার কলেজের বন্ধুরা না, তোমার যে এলাকায় থাকো ওই এলাকার বন্ধুরা না, তোমার কম্পিটিটর পুরো বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা স্টুডেন্ট। তোমার কম্পিটিটর ভালো কলেজের সেরা স্টুডেন্ট। তোমার কম্পিটিটর ঢাকার যে ভালো ভালো কলেজগুলো আছে এর প্রত্যেকটা স্টুডেন্ট এখন তোমার কম্পিটিটর। সো তুমি সিদ্ধান্ত নাও তোমার কতক্ষণ পড়া উচিত। তোমার সিলেবাস শেষ হইতে যত সময় লাগবে ততক্ষণ তোমাকে পড়তে হবে। তোমাকে প্রতিদিন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই সাবজেক্ট পড়তে হবে। কমার্সের হলে কমার্সের অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স পড়তে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যদি স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে ধরা ছোঁয়া কোনো শিডিউলে পড়া যাবে না। তোমাকে প্রতিটা মুহূর্ত পড়তে হবে। তুমি যখন ঘুমাতে যাবা তোমাকে ভাবতে হবে আজকে সারাদিন তুমি কি পড়েছো। যেই জিনিসগুলো তোমার মনে আসছে না তখন ঘুমানোর আগে একবার 5 মিনিট দেখে নিবা। তুমি যখন সকালে ঘুম থেকে উঠবা তুমি আইডিয়া করবা, তুমি স্মরণ করার ট্রাই করবা গতকাল তুমি কি পড়েছো, কোন কোন বিষয়গুলো মনে আছে, কোন কোন বিষয়গুলো মনে নাই। তাহলে এক কথায় বলি, কতক্ষণ পড়বা? সারাক্ষণই তোমাকে পড়তে হবে, ঘুম ছাড়া, খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, এই 3টা বিষয় ছাড়া তোমাকে সবসময় পড়ার টেবিলে বসতে হবে। তোমার পড়তে পড়তে অসুস্থ হয়ে যাবা, তোমার শরীর ব্যথা হয়ে যাবে, বাট তুমি এটা ভাববা যে সারা জীবন কষ্ট করার তুলনায় আগামী 4 মাস যদি জীবন ধ্বংস হয়ে যায়, বেঁচে থাকলে চান্স হবে। এই রকম তুমি একটা কিনিবা, তুমি নিজে নিজে পণ করো, চান্স পেতে হবে। তার জন্য যদি বেঁচে থাকি সফল হব, আর যদি সব মানে এই জার্নিতে মরে যাই তাহলে কোনো সমস্যা নেই। এইভাবে সিদ্ধান্ত নাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তোমার মেধার উপর ডিপেন্ড করে। তুমি যদি অনেক বেশি মেধাবী হও 8-10 ঘন্টা করে পড়লেও হয়ে যাবে। বাট তোমার মেধা যদি আমি সুফিয়ান সজীবের মতো হয়, তাইলে তোমাকে কিন্তু, তোমার খবর আছে, আমার এমনও দিন গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম 12 ঘন্টা না, 16, 17, 18 ঘন্টা পড়েছি। আজকে একটা ওপেন সিক্রেট তোমাকে বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি পরীক্ষা দিয়েছি তার আগে 2 দিন টানা ঘুমাই নাই, কারণ আমার সাধারণ জ্ঞানের সিলেবাস শেষ হচ্ছিল না। তখন আমি একটা সাজেশনের উপর নির্ভর করে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি। আমার ওই সাজেশনটা হয়তো 50 থেকে 52 পৃষ্ঠা ছিল। ওই 2-3 দিন আমার 52 পৃষ্ঠা শেষ হয় নাই। আমি ভর্তি পরীক্ষার আগের দিন 1 সেকেন্ড ঘুমাই নাই, বাট আমি ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি। সো এটা ডিপেন্ড করে তোমার উপর। সো আমি এটাই বলবো,
সারাক্ষণ তুমি পড়বা, পড়ার টেবিল থেকে উঠবা না, দাঁড়াবা যখন তাও তোমার সিট হাতে থাকবে। তুমি যদি শুধু অনলাইনে কোচিং করো, এটা তোমার জন্য এবার ব্লেসিংস, কারণ অন্যান্য বছরের তুলনায় এবছর সময় নেই। এই অল্প সময়ে তুমি কোচিংয়ে যাতায়াত করে যে সময়টা নষ্ট করবা, তার চেয়ে ভালো অনলাইনে পড়ো। মনে রাখবা, তুমি যদি এডুকেশনে ভর্তি হও, অ্যাট এ টাইমে তুমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 3টা সাবজেক্টের বেস্ট মেন্টর পাবা, যেটা অফলাইনে অসম্ভব অসম্ভব অসম্ভব। কোনো রকম বাংলা ভালো টিচার পাইলে সাধারণ জ্ঞান ভালো টিচার পাবা না, ইংরেজি পাইলে বাংলা পাবা না, একটা না একটা তোমার ল্যাকিংস থেকে যাবে। বাট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করতে হবে, তুমি প্রতিটা মুহূর্ত পড়বা। এইরকমভাবে তুমি যখন গোসল করতে যাবা, তখনও যেন তুমি যা পড়ে গেছো সেই বিষয়গুলো তুমি স্মরণ করার ট্রাই করবা। আশা করি আমি যা বুঝাতে চেয়েছি তা তুমি বুঝতে পেরেছ। ধরাছো 8 ঘন্টা 10 ঘন্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে না, কারণ তোমার কম্পিটিশন করতে হবে পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীদের সাথে, যারা তোমার চেয়ে অনেক বেশি টাইম পড়াশোনা করেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সারাক্ষণ পড়বা, নিজের জন্য পড়বা, নিজের বাবা মার জন্য পড়বা, সুন্দর ভবিষ্যতের জন্য পড়বা। ইনশাআল্লাহ দেখা হবে এডুকেশনের আইসিইউ ব্যাচে পেইড ক্লাসে। আর আরেকটা কথা, আগামী 11 তারিখ থেকে আমাদের ফাউন্ডেশন ফ্রি ক্লাস চলবে। এই ফ্রি ক্লাসগুলো দেখবা, যদি এডুকেশন সম্পর্কে তোমার সন্দেহ থাকে, ফ্রি ক্লাসে তোমার সেই সন্দেহ আশা করি দূর হয়ে যাবে। দেখা হচ্ছে ফাউন্ডেশন ক্লাসে, ইনশাআল্লাহ দেখা হচ্ছে এডুকেশনের পেইড কোর্সে।